সত্য সন্ধান, সত্যের সন্ধানে অবিরত পথ চলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে যে বিষয়টার উপরে নিয়ে আসছি সেটা হলো, দেখতেও পাইতেছেন, আমার বাড়ির পাশেই আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য একটি ভালো জাতের কচু চাষ করেছি। এটুকুর জন্য যেন আমার বাজারে যাওয়ার দরকার না হয়। এখান থেকে কচুর ডাগ্গা বলেন, শাক বলেন, তা পাবো, কাঠ পাবো, লতা পাবো এবং কিছু কচুর মুখিও পাওয়া যাবে, সেটা স্বল্প আকারে। তো যাই হোক, আমি অন্যান্য কাজের পাশাপাশি, আমার পেশাদারিত্বের পাশাপাশি আমার প্রয়োজনে এই কাজগুলো করে থাকি অন্যান্য কাজের মতোই। যেমন বাড়ির আঙ্গিনার কথা বলেছিলাম, কচুটাও এরকম। এটি পাতা দিয়া আপনার পুলি খাইতে চান, খুব সুস্বাদু পুলি খাইতে পারবেন, গলায় ধরবে না, আয়রনের চাহিদা পূরণ হবে। তাতেও শাক খাবেন, আয়রনের ঘাটতি পূরণ হবে, অন্যান্য আইটেমেরও শারীরিক উপকারে আসবে। আমরা শাকসবজি তো যে কারণে খাই, তার মধ্যে এখানে ফাইবারের একটা বিষয় আছে, কোষ্ঠকাঠিন্য, যেটা কনস্টিপেশন বলে থাকি। কচু নিয়মিত, লতা নিয়মিত, শাক নিয়মিত খাইলে পরে কোষ্ঠকাঠিন্যতা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এটাও সামাজিক জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, আপনার অসুস্থ মানেই তো সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বোঝা। আপনার ভালো ভালো কি খাচ্ছেন, পোলাও বিরিয়ানি তো আর ভালো খাদ্য না। এই খাবারগুলো প্রাকৃতিক খাবার, নিজ হাতে করে খেতে পারলে দেখা যায় শরীর যেমন নিশ্চয়তা দেওয়া যায় সুস্থ থাকার, এবং নিজের খাবারের মধ্যেও এই সবজিগুলো খাবারের মধ্যে সুস্বাদু। এবং এই কচু গাছগুলোর পাশাপাশি দেখবেন ডাঁটা বাজার থেকে বিছিয়ে এনে আমি কচুগুলোর ফাঁকে লাগাই দিছি। কচুগুলো দীর্ঘ সময় থাকবে, ডাঁটাগুলো স্বল্প সময়ের মধ্যেই খাবার উপযোগী হয়ে গেছে, খেতেও আছি। এটা কেমন লাগবে জানি না, হয়তো ভালো লাগবে। আর সেই জন্যই দেখানো, আর দেখানোর উদ্দেশ্যটা হইল আপনাদেরকে একটু উৎসাহ ব্যঞ্জনা দেওয়া। আমরা এই দেশে বাস করি, মাটি আমাদের কাছেই, সেই মাটির সাথে আমরা একটু বন্ধু যদি হতে পারি, মাটিকে যদি একটু সময় দিতে পারি, আপনার লক্ষ্যবস্তু নিয়ে, উদ্দেশ্য নিয়ে যদি সময় দেন বা সময় দিয়ে আপনার টার্গেটটা ফিল আপ করেন, শুধু কচু না, অন্যান্য ফসলও আমি মাড়াই করে থাকি, এটাও আপনারাও করতে পারেন। সেই দিক থেকে আমার মনের যেমন একটা তৃপ্তি এবং শারীরিক যে একটা শ্রম দেওয়া, শরীরকে বিভিন্ন ভাঁজে ফালানো, বিভিন্ন শ্রমে ফালানো, দায়িত্ব নেওয়া এবং বিবেকের উপরে বা দায়িত্ব রাখা, এই বিষয়গুলো পালিত হচ্ছে। আমার সারাদিন পরিশ্রমে কোনো বড়ি ট্যাবলেট খেতে হয় না, আমার প্রেশারও নাই, ডায়াবেটিক্সও নাই, অন্যান্য কোনো বিষ ব্যথাও তেমন নাই। আমি কাজ করি, খাবার দাবার করি, যদি মনে করি শুয়ে পড়বো, শোয়ার 5 মিনিটের মধ্যে আমার ঘুম আসে। কারণ আমি শরীরকে নড়াচড়া করে থাকি। ফার্মেসিতেও প্র্যাকটিস, জীবনেও আপনারাও জানেন, আমি বলে থাকি, আগেও বলে আসছি, এবং কায়িক পরিশ্রম বাড়িতে যাও করি।
সেই কারণে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। গ্রামে বাস করেন আর শহরেই বাস করেন, কিন্তু শাক সবজি তো ভাই শহরেও প্রয়োজন, গ্রামে থাকলেও প্রয়োজন। সেই কারণে আপনারা এটার সাথে সম্পৃক্ত হইবেন। পরিবেশ করতে পারলে আপনারা এই জায়গাটুকু এইভাবে কাজে লাগাবেন, আপনাদের প্রয়োজন মতো জায়গা, প্রয়োজন মতো কাজ সেরে নিতে পারলেই হইল। তাতে করে আপনার সকল প্রকারের সবজির যে গুণগত মান, বাজার থেকে আনলেন সন্দেহ, ক্ষেত খামার থেকে আপনার চাষবাস করা, বাড়ির আঙ্গিনায় চাষবাস করা সবজি তা খাইলেন, মনে নিশ্চয়তা আসবে, মন থাকবে চাঙ্গা, মন থাকবে অপরন্ত সুস্থ, এবং মানসিকভাবে পাবেন অনেক অনেক তৃপ্তি। আমার ভিডিও করা প্রায় শেষ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে, পরবর্তী বিষয়ে। সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।